ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি কমই পাওয়া যাবে, আর যদি হয় টাটকা ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাগেরহাট থেকে আসার সময় আমার শ্বশুর নদীর টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছে কিনে। তো আজকে ইলিশ মাছ একটা পাতলা করে ঝোলের রেসিপি করে দেখাবো। মাছটা দেখতে বেশ চওড়াই ছিল, আর মাছটা খেতে বেশ মজা হয়েছিল। তো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো আজকে কষিয়ে রান্না করব। টাটকা মাছ কষিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। নতুন বাসায় নতুন রান্না, ইলিশ মাছ দিয়ে শুরু করলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এইবার মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর সাথে কিছু টমেটো কুচিও দিয়ে দিলাম। এইবার রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার, ইলিশ মাছের এই ঝোলটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যাবে। ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।